বাংলাদেশের অন্যতম পবিত্র তীর্থস্থান লাঙ্গলবন, যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমবেত হন অষ্টমী স্নানের জন্য। এই স্নান অনুষ্ঠিত হয় পবিত্র ব্রহ্মপুত্র নদের তীরে। ভক্তগণ, আজকের ভিডিওতে জানব অষ্টমী স্নানের সঠিক সময়সূচি, স্নানের ধর্মীয় মাহাত্ম্য, কেন এই দিনে স্নান এত গুরুত্বপূর্ণ। মূল ভিডিওতে যাওয়া আগে মা গঙ্গার কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা গঙ্গা। লাঙ্গলবন্দ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্যস্নানের জন্য আসেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে লাঙ্গলবন্দের এই জলধারায় স্নান করে ভগবান পরশুরাম পাপমুক্ত হয়েছিলেন। শাস্ত্রোক্ত ভগবান পরশুরাম পাপ মুক্তির কথা স্মরণ করে বহু বছর ধরে পুণ্যার্থীরা এই অষ্টমী পুণ্যস্নান করে আসছেন। মনে করা হয়, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জগতের সকল পবিত্র স্থানের পুণ্য ব্রহ্মপুত্র নদে মিলিত হয়। ব্রহ্মপুত্র নদে স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দুর্বা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। চলুন জেনে নেওয়া যাক চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী স্নানের শুভ সময়সূচি। 2026 সালের অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে চৈত্র মাসের শুক্লপক্ষে। অষ্টমী তিথি শুরু হবে 10ই চৈত্র, 25শে মার্চ বুধবার। সপ্তমী তিথি সন্ধ্যা 5:17 অষ্টমী তিথি শেষ হবে 11ই চৈত্র, 26শে মার্চ বৃহস্পতিবার। অষ্টমী তিথি দিবা 2:59 এই দিনই অষ্টমী তিথির স্নান। স্নানের শ্রেষ্ঠ সময় ভোর থেকে দুপুর 12টার মধ্যে স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশেষ করে সূর্যোদয়ের সময় স্নান করলে সর্বোচ্চ পুণ্য লাভ হয়। এখন চলুন জেনে নেওয়া যাক অষ্টমী স্নানের মাহাত্ম্য কথা। বিশ্বাস করা হয়, বলরাম তার লাঙ্গল দিয়ে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি করেন। সেই থেকে এই স্থানটির নাম হয় লাঙ্গলবন। এই দিনে স্নান করলে পাপ মোচন হয়, পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ হয়, জীবনে সুখ সমৃদ্ধি আসে। অনেক ভক্তরা এই দিনে দান, পূজা ও ব্রত পালন করেন। অষ্টমী স্নানে অংশগ্রহণের সময় কিছু নিয়ম মানা গুরুত্বপূর্ণ। পরিষ্কার মন ও ভক্তি ভরে স্নান করা, স্নানের আগে প্রার্থনা করা, গরিবদের দান করা, নদী দূষণ না করা। অনেকেই স্নানের পর মন্দিরে গিয়ে পূজা দেন এবং প্রসাদ গ্রহণ করেন। লাঙ্গলবনের অষ্টমী স্নান শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি এক গভীর বিশ্বাস ও আত্মিক শান্তির উৎস। আপনি যদি কখনো এই পবিত্র স্নানে অংশগ্রহণ করেন, তাহলে নিজেই অনুভব করতে পারবেন এর বিশেষত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন ধর্মীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার।